শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব। দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা কলি। দেখেন যে কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল, দুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এই ন্যারেটিভটা কার? এটা তো বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন, এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। এখন গ্যাজেটভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন, এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন, এবং এইটাই বোঝাবে এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম, সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।